কি বলছেন আপনি? ওই আগরের মেয়ে কি এমন কিছু করেছে চরিত্র বদনাম করার মতো? সে কথা হলফ করে কেউ বলতে পারে না তো। এই যে ভবানীর গর্ভে যে সন্তান, সে সন্তান আসলে কার? কান্ত দাদা, সে কথা নিয়ে তো কম আলোচনা হয়নি বাবা মশাই। মা, সে কথা তো আমরা জানি, অন্দরমহলের মানুষজন জানে, বাইরের মানুষ কি জানে তা? এই ঘটনাটাকে আমাদের সন্দেহের মোড়কে তুলে ধরতে হবে। মানুষের মনে যদি একবার সন্দেহ গুঁজে দেওয়া যায় না, বাকি কাজ আপনি আপ হয়ে যায়। দেখো বিষ্ণু, তুমি অনেক দিন রাজকার্য চালাইছো, এই প্যাস পয়সার বুদ্ধি তোমার অনেক বেশি আমার টিকা। আমি একখান কথা কই, দেরি কইল না, ওই মাইয়াটারে এখান থেকে তাড়াবার ব্যবস্থা করো দেখিনি। ওই ওই বাচ্চা লইয়া উত্তর রেখে লইয়া এত নাচন কদন আমার আর সহ্য হচ্ছে না, ব্যাস কইয়ে দিল। পিসিমা কিন্তু কথা কানা ঠিকই বলছেন। একবার যদি এই বাচ্চা চলে আসে, তাহলে কিন্তু আমার বাচ্চার নাটোরের রাজা হওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়। শুধু এই প্রজন্ম না, পরের প্রজন্ম না আমাদের মতো বুগে বুগে মরবে। তাই যা করার আপনি তাড়াতাড়ি করুন। যুদ্ধ যখন নেগেই গেছে, পানো করেই নাগুক না হয়। কত কইরা কইলাম যাইস না যাইস না যাইস না, এই শরীর নিয়ে যাওন কি কইল, তাও ভালো হাতের ওপর দিয়া গেছে। শুনলে তো আমার কথা, অল্প থাকলে করতে দিত তোরে এমন কাম। ক উনি তো আরো ভালো করে জানতেন যে অন্যায় আমি একেবারে সইতে পারি না, তাও বলছো যেতে দিতেন না। কথা শুনো মাইয়া, যে হ্যারে কেউ দমাইতে পারবো না। কথা শুনো, একবার কোনো কিছু জিদ ধরলে আর কারোর কোনো কথা শোনা লাগে না, নাকি? ক বিন্দু দিদি, কিছু হয়নি, তুমি কেন তো দুশ্চিন্তা করছো? তুমি বুঝবা না, দায়িত্ব আছে আমার। অল্প আমারে কইয়া গেছে, বড় বোঠান দেখবে আমার বউয়ের, দেখবেন একদম কোনো অসুবিধা না। আমায় ডেকেছেন ছোট হুজুর? হাত পাতো, হাত পাতো। এ কিসের জন্য দিচ্ছেন ছোট হুজুর এত স্বর্ণ মুদ্রা? কাজটাই এমন গুরুত্বপূর্ণ, তাই জন্য বেশি মূল্য পাচ্ছ। তোমার তো খুশি হওয়ার কথা। কি করতে হবে? বিশেষ কিছু নয়, রাজরানীর নামে কিছু কুৎসা প্রজাদের মধ্যে তোমাকে ছড়িয়ে দিতে হবে। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।